সেদ্ধ করা ডাল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, আর এখানে আমুল বাটার আছে, আর এখানে তড়কা মশলা আছে, আর এখানে গরম মশলা আর মিট মশলাও আছে, আর সস আছে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রাতের ডিনারে বানিয়ে ফেলবো তড়কা, সেই রেসিপিটাই তোমাদের সবার সাথে শেয়ার করবো। ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা ফোড়ন, কাঁচা পেঁয়াজ দিচ্ছি, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা প্রায় আমার হয়ে গেল। এবার আদা জিরা বাটা আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিব তেলে। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। আর লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অল্প দিলাম কারণ সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, সেই জন্য স্বাদ মতো অল্প। এবার দিয়ে দেবো একটু জল, যাতে জিনিসটা ভালো মতো কষে। এবার একটু ঢেকে দিব, তারপরে ডালটা দিব। আমি দিয়ে দিচ্ছি সস, তারপর দিয়ে দেবো একটু তড়কা মশলা, তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিলাম। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, নেড়ে নিব। আর দিয়ে দেবো একটু, কালারটা একদম হোটেলের তরকার মতো লাগছে। এবার আমি তরকাটা দিয়ে দিচ্ছি, তরকার ডালটা। এইবার এটাকে ভালো করে নেড়ে কষাবো আর ঢাকা দিয়ে দেবো। গরম করে নিচ্ছি। এবার ডিমটাকে ফেটিয়ে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আমি এখন ডিমটা দিয়ে দিলাম। ভালো করে আমি ডিমগুলো দিয়ে দিলাম তরকার মধ্যে। এবার একটু নেড়ে চেড়ে হয়ে গেছে ধাবা স্টাইলের তরকা।